আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 7-এর রায়ান মার্টিন প্রশ্নবিচিত্র থেকে ভূগোলের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের তৃতীয় স্কুল সলভ করব। দেখো প্রথম প্রশ্ন, অধিবর্ষের বছরটি হলো 1996। যে বছরগুলিকে 4 দিয়ে ভাগ করলে মিলে যায়, বা যেসব বছরের শেষে একাধিক শূন্য রয়েছে সেসব বছরগুলোকে 400 দিয়ে ভাগ করলে যদি মিলে যায় তাহলে সেই সব বছরগুলো অধিবর্ষ বা লিপিয়ার হয়। দেখো মকর সংক্রান্তি বলা হয় 22শে ডিসেম্বর করে। আর দেখো এইগুলো একটু দেখে নাও। দেখো 23শে সেপ্টেম্বর হচ্ছে কিন্তু জলবিষুব, এগুলো কিন্তু তোমাদের লাগবে, জলবিষুব। দেখো আর আছে 21শে জুন রয়েছে, 21শে জুন হচ্ছে কর্কট সংক্রান্তি। এই যে 21শে জুন কর্কট সংক্রান্তি। আর 21শে মার্চ হচ্ছে মহাবিষুব, মহাবিষুব। তোমরা এগুলো একটু ভালোভাবে মুখস্থ করে রাখবে। পরেরটা দেখো, এশিয়া মহাদেশের হিমালয় ও কুয়েনলুন পর্বতের মাঝে রয়েছে তিব্বত মালভূমি। এই যে অপশান সি আমাদের সঠিক উত্তর। স্বর্ণ রেণুর নদী বলা হয় ইয়াংসি কিয়াং। তো এখানে ইয়াংসি কিয়াং বলতে ইয়াংসি নদীকে আমরা ধরবো। ভারতের প্রমাণ দ্রাঘিমা ধরা হয়, দেখো 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমাকে। এই যে ডি আমাদের সঠিক উত্তর। পরেরটা দেখো, পৃথিবীতে কলকাতার অবস্থান দেখো 22 ডিগ্রি 34 মিনিট উত্তর। এটা হচ্ছে, দেখো এখানে কিন্তু বলেনি অক্ষাংশগত কি দ্রাঘিমাংশগত। যদি অক্ষাংশগত বলতো তাহলে উত্তর হতো 22 ডিগ্রি 34 মিনিট উত্তর। এবং দেখো, এবং এটা দ্রাঘিমাগত যদি বলতো তাহলে উত্তর হতো কিন্তু 88 ডিগ্রি 34 মিনিট পূর্ব। এখানে যেহেতু কিছু বলে দেয়নি, তাহলে আমাদের এই বি আর ডি কিন্তু দুটোই সঠিক। এটা হচ্ছে অক্ষাংশগত, এটা হচ্ছে দ্রাঘিমাগত অবস্থান। পরেরটা দেখো, বিষুব কথার অর্থ কী? সমান দিন ও রাত্রি। দেখো এবারে কক্ষতল কি, তোমাদের বইয়ের 4 নম্বর পেজে রয়েছে। দেখো এই দেখো, পৃথিবী প্রায় 15 কোটি কিমি দূর থেকে সূর্যকে প্রদক্ষিণ করে। পৃথিবী যে পথে সূর্যকে প্রদক্ষিণ করে সেটা হচ্ছে পৃথিবীর কক্ষপথ। আর এই কক্ষপথ মহাশূন্যে যে কাল্পনিক সমতলে অবস্থিত সেটাই হচ্ছে কক্ষতল। এই যে পরেরটা দেখো, নিরক্ষরেখা থেকে মেরুর দিকে অক্ষরেখার পরিধি ক্রমশ ছোট হতে থাকে বা হ্রাস পেতে থাকে। সিন্ধু নদের উৎসস্থল হচ্ছে মানস সরোবর। মানস সরোবরের সিন কা বাপ নামক জলধারা। পরেরটা দেখো, পৃথিবীর অপসূর অবস্থান বলতে কী বোঝো? দেখো তোমাদের বইয়ের 5 নম্বর পেজে উত্তরটা রয়েছে। এই যে দেখো, এখান থেকে তোমাদের এই পর্যন্ত কিন্তু লিখতে হবে। এই যে অপসূর চৌঠা জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি হয়, প্রায় 15 কোটি 20 লক্ষ কিলোমিটার। একে পৃথিবীর অপসূর অবস্থান বলা হয়। অথবা জুলাই থেকে বাকি 6 মাসের দূরত্ব ক্রমশ কমতে থাকে। পরে দেখো জিপিএস কি, দেখো তোমাদের বইয়ের 27 নম্বর পেজে রয়েছে উত্তরটা। এই যে দেখো, পৃথিবীর যে কোনো জায়গার অক্ষাংশ ও দ্রাঘিমাংশ জানার একটি অত্যাধুনিক ব্যবস্থা হলো জিপিএস বা গ্লোবাল পজিশনিং সিস্টেম। পৃথিবীর কৃত্রিম উপগ্রহ থেকে এই ব্যবস্থা কার্যকরী হয়। বর্তমানে জাহাজে, বিমানে, আধুনিক গাড়ি বা দামি মোবাইলে এই ব্যবস্থা কিন্তু থাকে। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন দিয়েছে দেখো, মান 3-এর কোন দেশকে এবং কেন নিশীথ সূর্যের দেশ বলা হয়? দেখো 15 নম্বর পেজে রয়েছে। এই দেখো, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরেরটা দেখো, কর্কট সংক্রান্তি বলতে কী বোঝায়? 13, তোমাদের বইয়ের 13 নম্বর পেজে উত্তরটা রয়েছে। দেখো এই যে কর্কট সংক্রান্তি বলে, এই যে এখান থেকে এই পর্যন্ত লিখবে। তারপরে দেখো, এশিয়া মহাদেশের দক্ষিণ দিকে প্রবাহিত একটি নদীর নাম লেখো। এই নদীর দুটি বৈশিষ্ট্য লেখো। দেখো 89 নম্বর পেজে রয়েছে। দেখো এখান থেকে অনেকগুলো নদী আছে, যে কোনো একটা নদীর নাম লিখবে আর বৈশিষ্ট্য এখান থেকে তোমরা 2 থেকে 3টে করবে। এই যে এই বৈশিষ্ট্যগুলো প্রায় সব নদীর ক্ষেত্রেই সমান। পরেরটা দেখো, এশিয়া মহাদেশকে চরম বৈশিষ্ট্যের মহাদেশ বলা হয় কেন? সঙ্গে আরেকটা প্রশ্ন দিয়েছে, স্থানীয় সময় বলতে কী বোঝো? দেখে নাও।
এই দেখো চরম, দেখো তাই এশিয়াকে চরম বৈশিষ্ট্যের মহাদেশ বলা হয়। এইখান থেকে পুরোটা লিখতে হবে কিন্তু। এই যে স্থানীয় সময় কাকে বলে এখান থেকে লিখবে এই পর্যন্ত। দেখো পরেরটা দেখো, কোন নদীকে পিত নদী বলে? হোয়াং হো নদীকে বলা হয় হোয়াং হো নদীকে পিত নদী বলে। দেখো এশিয়া মহাদেশের উত্তরবাহী নদীগুলিতে প্রায় বন্যা দেখা যায় কেন? এটা তোমাদের বইয়ের 88 নম্বর পেজে দেখো উত্তরটা রয়েছে। এই যে বৈশিষ্ট্য 1, 2, দেখো এই যে এইটা লিখতে হবে। পরেরটা দেখো, অক্ষরেখা ও দ্রাঘিমারেখার পার্থক্য লেখো। আর সঙ্গে একটা দিয়েছে দেখো, মেরুজ্যোতি কাকে বলে? আগে পার্থক্যটা দেখে নাও। এই যে দেখো তোমাদের বইয়ে শুধু বৈশিষ্ট্য রয়েছে, পার্থক্যটা দেওয়া নেই ছক করে, আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি, তোমরা এখান থেকে করে নেবে। দেখো এই যে এটা এখান থেকে, এই যে সুমেরু প্রভা আর কুমেরু প্রভা এটাই লিখবে এই পর্যন্ত। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।